আপনি তো মাননীয় চেয়ারম্যান জনতা দলের আর্মিতে চাকরি করেছেন, হঠাৎ রাজনীতিতে কেন আসলেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সেনাবাহিনীতে চাকরি করেছি 32 বছর, প্রশিক্ষণ সহ 34 বছর। রাজনীতিতে আসার মূল কারণ হচ্ছে আমার একটা পারিবারিক একটা লিগেসি আছে। আমার বাবা রাজনীতি করতেন এবং তিনি বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি পরপর 7 বার নির্বাচিত এমপি। আমাদের সংসদীয় এলাকা আদিতমারি, কালীগঞ্জ, লালমনিরহাট 2। সো রক্তের মধ্যে রাজনীতির প্রভাব তো আছেই। আর দ্বিতীয় বিষয় যেটা আমি চিন্তা করছি যে 54 বছরে বাংলাদেশের রাজনৈতিক ধারায় যেটা আমরা দেখেছি যে এখানে আপনার সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক মানুষের বড়ই অভাব রাজনীতিতে। একটা কথা আমি প্রায়শ বলি প্লেটোর, যে রাজনীতি না করার শাস্তি হলো নিকৃষ্ট এবং নিচু লক্ষ্যে দিয়ে শাসিত হওয়া। এই যে রাজনৈতিক প্রবাহ, এত বেশি খারাপ মানুষের সম্মেলন, সেখানে আমরা গুটি কয়েক ভালো মানুষ যদি একটা ভালো কিছু করতে পারি দেশের জন্য, এরকম একটা এই মানুষই রাজনীতির যোগদান। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যারা আজকে আমাদের রাজনৈতিক জনতার দল হয়তো জানেন, এর মধ্যে মানে খবর পেয়েছেন যে মূলত সামরিক বাহিনীর অনেক অবসরপ্রাপ্ত অফিসার আমাদের এখানে আছেন, যাদের ইমেজ খুবই ক্লিন, খুবই ভালো মানুষ বলে হিসেবে যারা পরিচিত। আমরা মনে করি যে আমার দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, বাট আমরা এখন চাইলেই অনেক কিছু দিতে পারি। সো আমরা যে সরকার আমাদেরকে যে অবসর দিয়েছে, সেই অবসরকে প্রত্যাখ্যান করে আমরা রাজনীতি ফিরতে চাই এ দেশের জন্য ভালো কিছু করার জন্য। ভবিষ্যতে জনতার দল নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? ভবিষ্যতে আমাদের রাজনৈতিক দলের যে ম্যানিফেস্টো আমরা সামনে দিব, আমরা সেখানে সুস্পষ্ট বলছি যে আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন, মৌলিক পরিবর্তন আনার চিন্তা ভাবনা করছি। তার মধ্যে যেমন আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম, ইলেকশন আমাদের লক্ষ্য না। সো পরবর্তী প্রজন্ম যদি ভালো করতে পারে, যেমন প্রত্যেক বছর বাংলাদেশের অর্থনীতিতে 5 লক্ষ শিক্ষিত বেকার যোগ হচ্ছে, তাদের ভবিষ্যৎ কী? আমাদের প্রবাসী যারা আছেন তারা মানে যদি দক্ষ শ্রমিক হিসাবে বা প্রফেশনাল হিসাবে বাইরে যেতেন, তাহলে এখন যা উপার্জন করছেন তার থেকে কিন্তু 5 থেকে 7 গুণ উপার্জন হতো। সো এই বিষয়গুলি যেমন অলক্ষ্যে রয়েছে, একইভাবে সবচেয়ে বড় যেটা সমস্যা আমাদের শিক্ষা ব্যবস্থা। এটা এমন একটা বাজে শিক্ষা ব্যবস্থা যে এখান থেকে নৈতিক জ্ঞানের অভাবে মানে আমরা ভালো মানুষ পাচ্ছি না। সুতরাং এই জিনিসগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা রাজনীতিতে আসতে চাই এবং আমাদের কোনো লক্ষ্য নাই যে সুস্পষ্ট যে আমাদের সামনেই ক্ষমতা আসতে হবে, 300 আসনের প্রার্থী নাও। আমাদের লক্ষ্য যতটা আসনে আমরা শিক্ষিত, সৎ, সাহসী, দেশপ্রেমিক মানুষ পাবো, ততটা আসনে আমরা নির্বাচন করব। বাট আমরা নিশ্চিত করতে চাই জনতার দলের পক্ষ থেকে যারা সংসদে যাবে, এই লোককে বাংলাদেশের রাজনীতিতে কখনো কেউ দেখেনি। এটা আমরা নিশ্চিত করতে চাই ইনশাল্লাহ। আপনারা কি দলের নিবন্ধন পেয়েছেন? নিবন্ধনের বিভিন্ন যে প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন, যে এ পর্যন্ত 122টা দলের মধ্যে প্রাথমিকভাবে 22টা দল ছিল, তারপরে এখন আবার 7টা বাদ আছে। 2টো দলকে দিয়েছে, নিবন্ধন দিয়েছে, তার মধ্যে এনসিপি এবং জাতীয় লীগ সম্ভবত। তো এনসিপি তো রাজার দল আর আমরা তো প্রজার দল, সুতরাং আমাদের তো কষ্ট হবেই। তো আমরা দ্বিতীয় প্রক্রিয়ায় মানে সেকেন্ড ফেজ আমাদের অনুসন্ধান, মাঠ পর্যায়ে অনুসন্ধান হয়েছে। আমরা গত বৃহস্পতিবার মাননীয় প্রধান নির্বাচনী কমিশনের দৃষ্টিতে আমরা নিয়ে এসেছি আমাদের যে অভিযোগগুলি আছে। ওনারা আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়েছেন এবং পুনঃতদন্ত চলছে। আমরা আশা করছি সামনে আমাদের এটা মানে নিবন্ধনকরণ সহজ হবে বলে আশা করছি ইনশাল্লাহ। সারা বাংলাদেশে আপনাদের কতগুলো অফিস রয়েছে? অফিসের কথাটা সরকারি হিসাবে বলতে হয় যে 100টা অফিস আছে আমাদের, আর 22টা জেলায়। এটা সরকার যেহেতু নির্বাচন কমিশন বেঁধে দিয়েছে, তাদের এই নিয়ম মানতে গিয়ে এই অফিসগুলি আমাদের করতে হচ্ছে। বাট ফাংশনালি আমাদের আরও কিছু বেশি অফিস আছে এবং আমরা নিবন্ধন পাওয়ার পরে আমরা সারা দেশে এইটার সংখ্যা বাড়িয়ে যাব। তো সুতরাং এই নতুন দল হিসেবে নিবন্ধনে কিন্তু অনেক সমস্যা আছে। যেমন আমরা যে শেরপুরে দেখলাম যে আমাদের অফিস জয়েন করতে গেছে, তারা হামলা করেছে, অফিস করতে দেবে না, বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। সো এই প্রতিকূল অবস্থার মধ্যে আর নিবন্ধন প্রক্রিয়াটা খুবই কঠিন। মানে 100 উপজেলায় অফিস করা, প্রত্যেকটা উপজেলায় আপনার 200 করে ভোটারের আইডি কার্ড সংগ্রহ করা, তাদের স্বাক্ষর নেওয়া, এই কাজটা খুব সহজ নয়। আমি একটা জিনিস অনুভব করেছি, এদেশে সৎভাবে রাজনীতি করা একেবারে অসম্ভব একটা বিষয়। সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করে আমরা দল পরিচালনা করছি কিন্তু নিজেদের চাঁদা টাকা দিয়ে দিই। আমাদের কাছে অনেক ধরনের প্রস্তাব এসেছিল, বিভিন্ন এই সোর্সগুলিকে আমরা মানে নিরাপদ মনে করি নাই। এই জন্যে আমরা কোনো অবৈধ সোর্স থেকে কোনো ধরনের সহযোগিতা নিই। তো আশা করছি আমরা এই সৎ সাহসিক দেখি না কত দূর যাওয়া যায়। যদি চেষ্টা করে দাঁড়াতে পারি তাহলে সেটাই তো একটা বড় কিছু দেশের জন্য।